গাজায় গেল ২৩শে মার্চ ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স, জাতিসংঘের গাড়ি এবং দমকল বিভাগের একটি বহরে হামলা চালায় ইসরায়েল। নিহত হন জাতিসংঘের কর্মীসহ ১৫ জন। রোববার সেই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ জানায়, অভিযান সংক্রান্ত ভুল বোঝাবুঝির থেকে এই ঘটনা ঘটেছে। তাদের সেনারা ভেবেছিল দ্রুতগতির গাড়িগুলো শত্রু বাহিনীর। বলা হয়, হেডলাইট বন্ধ ছিল, অনুমতি ছাড়া গাড়িগুলো এগিয়ে এসেছিল। তবে নিহত এক চিকিৎসা কর্মীর মোবাইল ভিডিও ফুটেজে দেখা যায়, গাড়িগুলোতে হেডলাইট ও ফ্ল্যাশলাইট চালু ছিল। কর্মীরা হাইভিচ জ্যাকেট পরেছিলেন। ভিডিও পর্যালোচনার পর আইডিএফ তাদের পূর্বের বিবৃতি সংশোধন করে এবং ভুল স্বীকার করে। এই ঘটনায় বরখাস্ত করা হয় সংশ্লিষ্ট ইউনিটের ডেপুটি কমান্ডারকে। এর আগে বিবিসি জানায়, গাজায় ১৫ জন চিকিৎসা কর্মীকে হত্যার সময় ইসরায়েলি সেনারা ১০০টিরও বেশি গুলি ছুড়েছে। এর মধ্যে কিছু গুলি মাত্র ১২ মিটার দূর থেকে করা হয়েছিল। একটি মুঠোফোনে ধারণ করা ভিডিওর ফরেনসিক অডিও বিশ্লেষণে এমনটি উঠে এসেছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এদিকে গাজায় অব্যাহত আছে দখলদার বাহিনীর বর্বরতা। রোববারও উপত্যকা জুড়ে হামলা চালায় নেতানিয়াহুর সেনারা। তাদের অভিযানে শিশুসহ বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি হতাহত হয়েছেন। চলমান যুদ্ধে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫১,২০০। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।